হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদেরকে মাদার ট্রেজার নোবেল লেকচারটির কিছু দূর অবধি পড়িয়েছিলাম। আমরা পেয়েছিলাম যে মাদার ট্রেজা বলছে তোমরা ততক্ষণ অবধি তোমাদের প্রাচুর্যতা থেকে ততক্ষণ অবধি দেবে যতক্ষণ না তোমাদেরকে সেটা আঘাত করছে। তা আর কি বলেছিল যে স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, অর্থাৎ ভালোবাসার প্রাথমিক লক্ষণ হচ্ছে হাসি। আমরা যখন একে অপরের সঙ্গে কথা বলবো হেসে হেসেই কথা বলবো। আজকে আমরা তারপর থেকে দেখো পড়বো। তারপরে কি বলছে, দ্য আদার্স ডে, অন্যদিন আই রিসিভ $15, আমি পেয়েছিলাম $15 ফ্রম এ ম্যান, একজন মানুষের কাছ থেকে। সে কেমন ছিল? হু হ্যাজ বিন অন হিজ ব্যাক ফর 20 ইয়ার্স, বলছে যে 20 বছর ধরে শয্যাগত ছিল, বা তার পিঠে ভর দিয়ে 20 বছর ধরে শয্যাগত ছিল। মানে কি পিঠে ভর দিয়ে সে শুয়ে থাকে, তার মানে কি 20 বছর ধরে পরে সে আর কি শুয়ে আছে, সেই রকম মানুষ আমাকে $15 দিয়েছিল। তারপর দেখো কি বলছে, অ্যান্ড এবং দ্য অনলি পার্ট দ্যাট হি ক্যান মুভ ইজ হিজ রাইট হ্যান্ড। অনলি পার্ট বলতে হচ্ছে শুধুমাত্র একটি অংশ, দ্যাট হি ক্যান রিমুভ, বা যেটা সে আর কি মুভ মানে নাড়াচাড়া করতে পারতো, ইজ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাতটি। মানে কি একটা মানুষ যার কাছ থেকে আমি $15 পেয়েছিলাম, সে কি করতে পারতো? শুধুমাত্র তার হাতটি নড়াচড়া করতে পারতো, এবং সে আর কি 20 বছর শয্যাগত ছিল। অ্যান্ড এবং দ্য অনলি কম্পেনিয়ন, কম্পেনিয়ন মানে হচ্ছে সঙ্গী, তার শুধুমাত্র সঙ্গী ছিল, দ্যাট হি এনজয়স, যেটাতে আনন্দ পেত, মানে কি যেটাতে সে আনন্দ পেত, ইজ স্মোকিং, স্মোকিং মানে হচ্ছে ধূমপান। বলছে ধূমপান করে সেই মানুষটি শুধুমাত্র আনন্দ উপভোগ করতো। অ্যান্ড এবং হি সেড টু মি, সে আমাকে বলেছিল, আই ডু নট স্মোক ফর 1 উইক, বলছে আমি 1 সপ্তাহ ধরে ধূমপান করিনি। অ্যান্ড এবং আই সেন্ড ইউ দিস মানি, এবং আমি তোমাকে এই টাকাটা পাঠালাম। মানে কি 1 সপ্তাহ ধরে সে ধূমপান না করে সে মাদার ট্রেজাকে $15 টাকা দিয়েছিল। বলছে ইট মাস্ট হ্যাভ বিন এ টেরিবল স্যাক্রিফাইস ফর হিম, বলছে তার কাছে এটা টেরিবল মানে কি ভয়ঙ্কর, স্যাক্রিফাইস মানে কি, স্যাক্রিফাইস মানে হচ্ছে উৎসর্গ, তার কাছে এটা ভয়ঙ্কর উৎসর্গ ছিল। কারণ কি সে 20 বছর ধরে শয্যাগত অবস্থায় আছে, এবং তার প্রধান সঙ্গী কী ছিল? ধূমপান করে সে শুধুমাত্র আনন্দ উপভোগ করতো। সে সেটাও আর কি স্যাক্রিফাইস উৎসর্গ করেছিল মাদার টেরেজাকে টাকাটা দেওয়ার জন্য। কি বলছে, বাট কিন্তু সি হাউ বিউটিফুল, কত সুন্দর, হাউ হি শেয়ার, কেমনভাবে শেয়ার কি ভাগ করে নিল। অ্যান্ড উইথ দ্যাট মানি, সেই টাকাটাই আই ব্রট ব্রেড, বলছে আমি রুটি কিনলাম, আই গেভ টু দোজ, বলছে আমি সেই মানুষগুলোকে দিলাম, হু আর হাংরি উইথ এ জয় অন বোথ সাইড, বলছে হু আর হাংরি, বলছে যারা আর কি ক্ষুধার্ত ছিল সেই মানুষগুলোকে আমি সেই টাকাটাই রুটি কিনে দিলাম। বলছে উইথ এ জয় অন বোথ সাইড, বলছে দুদিক থেকে আনন্দ পেল। মানে কি এই সাইডে যে টাকাটা দিল সেও আনন্দ পেল মাদার টেরেসাকে দিয়ে পরে, আর ওই সাইডে যারা আর কি সেই খাবারটা পেল ক্ষুধার্ত অবস্থায় ছিল তারাও আর কি আনন্দ পেল মাদার টেরেসার এই খাবারটা খাওয়ার পরে। বলছে হি ওয়াজ গিভিং অ্যান্ড দ্য পুওর ওয়ের রিসিভিং, বলছে হি ওয়াজ গিভিং সে দিয়েছিল, অ্যান্ড দ্য পুওর ওয়ের রিসিভিং, রিসিভিং মানে হচ্ছে গ্রহণ করা, এবং গরিব মানুষেরা সেটা গ্রহণ করেছিল। বলছে দিস ইজ সামথিং, এটা ছিল কিছু, দ্যাট ইউ অ্যান্ড আই, যেটা তুমি এবং আমি, ইট ইজ এ গিফট অফ গড, এটা হচ্ছে ভগবানের একটা আশীর্বাদ। গিফট অফ গড বলতে ভগবানের একটা আশীর্বাদ, টু আস আমাদের কাছে, টু বি অ্যাবল টু শেয়ার আওয়ার লাভ উইথ আদার্স, বলছে আমরা যে আমাদের ভালোবাসাটা অপরের কাছে শেয়ার মানে ভাগ করতে পারছি, এটা হচ্ছে ভগবানের একটা আশীর্বাদ। অ্যান্ড এবং লেট ইট বি অ্যাজ ইট ওয়াজ ফর জেসাস, বলছে লেট ইট বি এটাকে ছেড়ে দাও, এটাকে সেরকমই রাখো, অ্যাজ ইট ওয়াজ ফর জেসাস, যেমনভাবে জেসাসের সঙ্গে ছিল, মানে কি জেসাস যেমনভাবে সবাইকে ভালোবেসেছিল সেই রকমভাবে আমাদেরকেও জেসাসের মতোই সকলকে ভালোবাসতে হবে। লেট আস লাভ ওয়ান অ্যানাদার, বলছে লেট আস লাভ ওয়ান অ্যানাদার, আমরা একে অপরের প্রতি ভালোবাসবো, অ্যাজ হি লাভড আস, যেমনভাবে জেসাস আমাদেরকে ভালোবেসেছিল। মানে কি লেট আস লাভ ওয়ান অ্যানাদার, তাহলে আমরা একই অপরকে ভালোবাসবো যেমন করে আমাদেরকে জেসাস ভালোবেসেছিল। লেট আস লাভ হিম উইথ আনডিভাইডেড লাভ, বলছে লেট আস লাভ হিম, বলছে তাদেরকে ভালোবাসবো, হিম বলতে কি জেসাসকে, আর জেসাসকে বলা হয়েছে এখানে কিন্তু পোর পিপলদেরও বলা হয়, কারণ পোর পিপলদের মধ্যে জেসাসকে খুঁজে পাওয়া যায়। বলছে তাকে আমরা ভালোবাসবো উইথ এ আনডিভাইডেড লাভ, মানে কি যেটা আর কি ভাগ করা যায় না, ডিভাইডেড মানে ভাগ করে যাওয়া, আনডিভাইডেড মানে হচ্ছে যেটাকে আর কি ভাগ করা যায় না, অবিভক্ত, বলছে আমরা
তাকে অবিভক্ত ভালোবাসা দেব। তারপরে দেখো কি বলছে, অ্যান্ড এবং দ্য জয় অফ লাভিং, বলছে ভালোবাসার যে আনন্দ, হিম অ্যান্ড ইচ আদার, বলছে ভালোবাসার যে আনন্দটা কি করছে, হিম অ্যান্ড ইচ আদার, একে অপরকে তাকেও দেবো এবং ইচ আদার একই অপরের মধ্যে আমরা কি ছড়িয়ে দেব। লেট আস গিভ নাও, এখন থেকে আমরা সেটা শুরু করি বা এখন থেকে আমরা সেই ভালোবাসাটা দেওয়া শুরু করে দিই। দ্যাট ক্রিসমাস ইজ কামিং সো ক্লোজ, বলছে ক্রিসমাস মানে কি, যীশু খ্রিস্টর জন্মদিন খুব কাছেই। লেট আস কিপ দ্যাট জয় অফ লাভিং, বলছে সেই ভালোবাসার আনন্দটা আমরা রেখে দিই। কিপ মানে হচ্ছে রাখা, দ্যাট জয় অফ লাভিং মানে একে অপরকে ভালোবাসার যে আনন্দ সেটা আমরা রেখে দিই। জেসাস ইন আওয়ার হার্ট, মানে কি জেসাস ক্রাইস্ট আমাদেরকে যেমনভাবে ভালোবেসেছিল সেই রকমভাবে আমরা একে অপরকে ভালোবাসি এবং জেসাসকে আমাদের হৃদয়ে রেখে পরে একে অপরের সঙ্গে আমরা সাক্ষাৎ করি এবং আমরা যাতে পারি জেসাসের মতো সকলের সঙ্গে ভালোবাসাটা শেয়ার করে নিতে। অ্যান্ড এবং শেয়ার দ্যাট জয় উইথ অল দ্যাট উই কাম ইন টাচ উইথ, মানে কি অ্যান্ড শেয়ার এবং আমরা ভাগ করব দ্যাট জয় সেই আনন্দটা উইথ অল সকলের সঙ্গে দ্যাট উই কাম ইন টাচ উইথ, বলছে যাদের আমরা টাচ উইথ মানে হচ্ছে সংস্পর্শে আসা, বলছে যাদেরই আমরা সংস্পর্শে আসবো তাদের সঙ্গে আমরা সেই ভালোবাসাটা ভাগ করে নেব। অ্যান্ড এবং বলছে কি দ্যাট রেডিয়েটিং জয়, রেডিয়েটিং মানে হচ্ছে কি দৃষ্টিমান, ইজ রিয়েল মানে কি সেই দৃষ্টিমান জয়, সেই দৃষ্টিমান আনন্দটাই হচ্ছে রিয়েল প্রকৃত। আর বলছে সেই যে ভালোবাসাটা যেটা আমরা জেসাসের মতো সকলের সঙ্গে ভালো করে শেয়ার করে নেব সেটাই হচ্ছে রিয়েল প্রকৃত। ফর উই হ্যাভ নো রিজন, বলছে আমাদের কাছে কোনো কারণ নেই, রিজন মানে হচ্ছে কারণ, নট টু বি হ্যাপি, বলছে আমরা যে সুখী হব না সেটাতে আমাদের কাছে কারণ নেই। বিকজ কারণ উই হ্যাভ নো ক্রাইস্ট উইথ আস, বলছে আমাদের সঙ্গে কি ক্রাইস্ট নেই কিন্তু ক্রাইস্টের সেই ভালোবাসাটা তো আমার সঙ্গে আছে, তাহলে কি আমরা হচ্ছে সুখী হব না সেরকম কোনো ব্যাপার নয়। আর এই কারণটা আমাদের যে সুখী করবে না সেটা কোনো ব্যাপার নেই, যতই আমাদের সঙ্গে ক্রাইস্ট না থাকুক তবুও কি আমরা সেই ক্রাইস্টের ভালোবাসাটা নিয়ে পরে বাঁচবো এবং সকলকে ভালোবাসবো। বলছে ক্রাইস্ট ইন আওয়ার হার্টস, ক্রাইস্ট আছে আমাদের হৃদয়ে, মানে কি ক্রাইস্ট যদিও এখনও বেঁচে নেই কিন্তু ক্রাইস্ট আমাদের হৃদয়ের মধ্যে এখনও বেঁচে আছে। ক্রাইস্ট ইন দ্য পোর দ্যাট উই মিট, বলছে ক্রাইস্ট আছে সেই পোর মানে সেই গরিবদের মধ্যে, দ্যাট উই মিট যাদের সঙ্গে আমরা সাক্ষাৎ করি। ক্রাইস্ট ইন দ্য স্মাইল, বলছে ক্রাইস্ট আছে সেই হাসিটাতে, দ্যাট উই গিভ অ্যান্ড দ্য স্মাইল দ্যাট উই রিসিভ, বলছে আমরা যে হাসিটা অপরকে দিই এবং যে হাসিটা অপরের থেকে রিসিভ মানে হচ্ছে গ্রহণ করি সেই হাসিটার মধ্যে কি ক্রাইস্ট আছে। লেট আস মেক দ্যাট ওয়ান পয়েন্ট, এসো আমরা একটা নির্দিষ্ট কারণে আসি বা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাই। লেট আস মেক আমরা তৈরি করি ওয়ান পয়েন্ট একটা নির্দিষ্ট কারণ, দ্যাট নো চাইল্ড উইল বি আনওয়ান্টেড, বলছে কোনো শিশু আর কি অবাঞ্ছিত হবে না। অ্যান্ড অলসো এবং আরও দ্যাট উই মিট ইচ আদার, আমরা একে অপরের সঙ্গে দেখা করব অলওয়েজ উইথ এ স্মাইল, মানে কি আমরা একে অপরের সঙ্গে দেখা করব মুখে একটা হাসি নিয়ে। স্পেশালি বিশেষ করে হোয়েন ইট ইজ ডিফিকাল্ট টু স্মাইল, বলছে ডিফিকাল্ট মানে কি কঠিন সময়েও আমরা একে অপরের সঙ্গে দেখা করব মুখে একটা হাসি নিয়ে, মানে কি বলছে এসো আমরা প্রতিজ্ঞ হই, কি বলছে যে আমরা একটা প্রতিজ্ঞ হই দ্যাট নো চাইল্ড উইল বি আনওয়ান্টেড, কোনো শিশুই আর কি অবাঞ্ছিত নয়, মানে কি সমস্ত শিশুর আর কি জন্ম হবে, সমস্ত শিশুকে আমরা চাইব। অ্যান্ড অলসো এবং আরও দ্যাট উই মেট ইচ আদার, আমরা যখন একে অপরের সঙ্গে দেখা করব অলওয়েজ উইথ এ স্মাইল, একে অপরের সঙ্গে হেসে হেসেই দেখা করবো। স্পেশালি মানে হচ্ছে বিশেষ করে হোয়েন ইট ইজ ডিফিকাল্ট টু স্মাইল, বলছে ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, যখন আমাদের কাছে কঠিন অবস্থা আসবে যখন আমরা আর হাসতে পারছি না সেই সময়ও আমরা একটা মুখে হাসি নিয়ে একে অপরের সঙ্গে দেখা করব। আই নেভার ফরগেট, আমি কখনো ভুলবো না, সাম টাইম অ্যাগো কিছুদিন আগে, অ্যাবাউট 14 প্রফেসর, বলছে প্রায় 14 জন প্রফেসর মানে হচ্ছে অধ্যাপক কেম ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, যারা এসেছিল ইউনাইটেড স্টেট থেকে, ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটি, ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা আলাদা, ইউনিভার্সিটিস মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়, বলছে যারা এসেছিল আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় থেকে। অ্যান্ড এবং দে কেম টু ক্যালকাটা টু আওয়ার হাউস, বলছে তারা ক্যালকাটাতে এসেছিল আমাদের বাড়িতে বা আমাদের আশ্রমে। দেন তারপরে উই ওয়ার টকিং অ্যাবাউট দ্যাট দে হ্যাড বিন
টু দ্য হোম ফর দ্য ডাইং। বলছে আমরা তারপরে এটা সম্পর্কে তাদের সঙ্গে কথা বলেছিলাম, যেটা হচ্ছে দে হ্যাড বিন দ্য হোম ফর দ্য ডাইং। বলছে তারা আর কি যারা হচ্ছে মরণাপন্ন, যাদের কেউ নেই, তাদের জন্য আর কি ঘর বানিয়েছে বা আশ্রম বানিয়েছে। বলছে উই হ্যাভ এ হোম, বলছে আমাদের আছে একটা বাড়ি, ফর দ্য ডাইং, বলছে মৃতপ্রায়দের জন্য, মানে কি সেই গরিব মানুষদের জন্য যারা আর কি রাস্তার ধারে আর কি পড়ে থাকে, সেই অনাথ বা অরফ্যানদের জন্য আমাদের একটা বাড়ি আছে ইন ক্যালকাটাতে। হোয়ের যেখানে উই হ্যাভ পিকড আপ, যেখানে আমরা তুলে এনেছিলাম মোর দ্যান 36,000, বলছে প্রায় 36,000 মানে হচ্ছে 36,000 মানুষকে, অনলি ফ্রম দ্য স্ট্রিট, বলছে শুধুমাত্র রাস্তা থেকে, অফ ক্যালকাটা, বলছে শুধুমাত্র কলকাতার রাস্তা থেকে আমরা প্রায় 36,000 লোককে তুলে এনেছিলাম। অ্যান্ড এবং আউট অফ দ্যাট, বলছে এগুলির মধ্যে বিগ নাম্বার, মোর দ্যান 18,000, প্রায় 18,000 হ্যাভ ডাইড এ বিউটিফুল ডেথ। বলছে এগুলির মধ্যে প্রায় 18,000 মানে কি অর্ধেক মানুষ কি বলছে মারা গেছে বিউটিফুল ডেথ, সুন্দর একটা মৃত্যুতে। কি বলছে দে হ্যাভ জাস্ট গান হোম টু গড, বলছে তারা জাস্ট গন শুধুমাত্র গেছে, বলছে এখান থেকে তারা শুধুমাত্র ঈশ্বরের বাড়িতে গেছে, মানে কি এখানে তারা আর কি থাকতো, এটা তাদের একটা হোম, কিন্তু তাদের আসল হোম বা স্পিরিচুয়াল হোম, বলছে স্পিরিচুয়াল বাড়ি মানে কি ঈশ্বরের কাছে আমাদের হচ্ছে স্পিরিচুয়াল বাড়ি, বলছে তারা শুধুমাত্র এখান থেকে তাদের ঈশ্বরের বাড়িতে গেছে। অ্যান্ড এবং দে কেম টু আওয়ার হাউস, তারা আমাদের বাড়ি এসেছিল। অ্যান্ড উই টকড অফ লাভ, বলছে আমরা ভালোবাসা সম্পর্কে কথা বলেছিলাম। অফ কম্পেশন মানে হচ্ছে সমবেদনা, বলছে আমরা ভালোবাসা এবং সমবেদনা সম্পর্কে কথা বলেছিলাম। অ্যান্ড দেন তারপরে ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন আক্সড মি, আমাকে জিজ্ঞেস করেছিল, সে মাদার প্লিজ, বলছে সে মাদার মানে হচ্ছে মা বা মাদার টেরেসাকে সম্মান করে বলছে মাদার কিছু বলুন প্লিজ দয়া করে, টেল আস সামথিং দ্যাট উই উইল রিমেম্বার, বলছে আমাদেরকে কিছু বলুন, সামথিং মানে হচ্ছে কিছু, দ্যাট উই উইল রিমেম্বার যেটা আমরা মনে রাখবো বা মনে রাখতে পারবো। অ্যান্ড আই সেড দেম, এবং আমি তাদেরকে বলেছিলাম স্মাইল অ্যাট ইচ আদার, বলছে স্মাইল অ্যাট ইচ আদার মানে হচ্ছে একে অপরকে দেখে হাসো বা একে অপরের দিকে তাকিয়ে হাসো। মেক টাইম ফর ইচ আদার ইন ইয়োর ফ্যামিলি, বলছে তোমার পরিবারে একে অপরের জন্য বা অপরের জন্য সময় রেখো, মানে কি তোমার পরিবারে সবসময় তুমি কাজে ব্যস্ত থাকো না, একে অপরের জন্য সময় রেখো এবং একে অপরের দিকে তাকিয়ে হাসো। তারপরে কি বলছে স্মাইল অ্যাট ইচ আদার, বলছে হাসো একে অপরের দিকে তাকিয়ে বা কথা বলার সময় হাসো। অ্যান্ড দেন তারপরে কি বলছে অ্যানাদার ওয়ান আস্কড মি, অন্য একজন আমাকে জিজ্ঞেস করেছিল কি আর ইউ ম্যারিড, বলছে আপনি কি বিবাহিত। দেখো মাদার টেরেসাকে কেন জিজ্ঞেস করছে আপনি কেন বিবাহিত, মানে হচ্ছে অনেক সময় দেখবে ওয়াইফের দিকে আমাদের ওয়াইফের সঙ্গে আমাদের কিছু না কিছু হয়, তাহলে ওয়াইফের সঙ্গে বলছে ওয়াইফের দিকে তাকিয়ে কি সবসময় হাসা যায়, তার জন্য মাদার টেরেসাকে বলছে আপনি কি ম্যারিড, আপনি কি সবসময় আপনার হাজব্যান্ডের দিকে তাকিয়ে কি হাসেন, সেটাই বলতে চেয়েছে যে আপনি কি বিবাহিত। দেখো তখন মাদার টেরেসা কি উত্তর দিচ্ছে, অ্যান্ড আই সেড, এবং আমি বলেছিলাম ইয়েস, হ্যাঁ, বলছে হ্যাঁ আমি বিবাহিত। কি বলছে অ্যান্ড এবং আই ফাইন ইট সামটাইম ভ্যারি ডিফিকাল্ট, বলছে হ্যাঁ আমিও কোনো সময় বা সামটাইম বলছে কোনো সময় ভ্যারি ডিফিকাল্ট, খুব কঠিনতা বোধ করি টু স্মাইল অ্যাট জেসাস, বলছে জেসাসের দিকে তাকিয়ে কোনো সময় আর কি হাসতে আমারও আর কি কঠিনতা বোধ হয়, মানে কি বলছে কোনো সময় আর কি তোমাদেরও কঠিনতা বোধ হবে তোমাদের ওয়াইফের দিকে তাকিয়ে হাসতে, সেই রকম আমিও আর কি জেসাসকে আর কি সে আর কি ঈশ্বরকে আর কি তার হাজব্যান্ড হিসাবে মেনে নিয়েছে, তার জন্য কি বলছে না আমিও জেসাসের দিকে তাকিয়ে কোনো সময় হাসতে আমার কি হয় না কাঠিন্যতা বোধ হয়, মানে কি আমি কঠিনতা প্রকাশ করি বা আমার কঠিন মনে হয়, বিকজ কারণ হি ক্যান বি ভ্যারি ডিমান্ডিং, বলছে সে আর কি চাই অনেক বেশি, ডিমান্ডিং মানে হচ্ছে দাবি বা চাওয়া, বলছে সে চায় অনেক বেশি সামথিং, বলছে কিছু, বলছে বিকজ হি ক্যান বি ভ্যারি ডিমান্ডিং, বলছে অনেক সময় সে আর কি অনেক আর কি দাবি করে সামটাইম, বলছে অনেক সময় সে আমার কাছে অনেক কিছু বা অনেক বেশি দাবি করে, তার জন্য তার দিকে হাসতে আমার কি দ্বিধা বোধ হয় বা কী হয় না তার দিকে আমি হাসতে পারি না তাকিয়ে। তারপর দেখো কি বলছে দিস ইজ রিয়েলি সামথিং ট্রু, বলছে হ্যাঁ তুমি যেটা বলেছো এটা কিন্তু সত্যই সবসময় একে অপরের দিকে তাকিয়ে হাসা যায় না,
অ্যান্ড এবং দেয়ার ইজ হোয়ের, সেখানেই লাভ কামস, বলছে সেখান থেকেই ভালোবাসা আসে। হোয়েন ইট ইজ ডিমান্ডিং, যেখান থেকে দাবি আসে, বলছে হোয়েন ইট ইজ ডিমান্ডিং, যে যখন এটা দাবিতে পরিণত হয় সেখান থেকেই ভালোবাসা আসে। অ্যান্ড ইয়েট, এবং যদিও উই ক্যান গিভ ইট টু হিম উইথ জয়, যদিও আমরা তাকে এটা আনন্দের সহিত দিয়ে দিই। মানে কি আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একে অপরের মধ্যে কি সবসময় আর কি একে অপরের দিকে তাকিয়ে আমরা হাসতে পারি না। এমন সময় আর কি ওয়াইফ হাজব্যান্ডের সঙ্গে এমন কিছু চেয়ে বসে যেটা তার পক্ষে আর কি খুব বেশি মনে হয়, খুব বেশি দাবি করে বসে। তখন কি বলছে, যদি আমাদের একে অপরের প্রতি ভালোবাসাটা ঠিক থাকে তাহলে কি না আমরা একে অপরকে সেই জিনিসটা দিয়ে দিই। এখানে দেখো মাদার টেরেসা বলতে চেয়েছে যে আমার সঙ্গেও জেসাস আর কি মাঝে মধ্যে আর কি খুব বেশি দাবি করে, আমি কি সেটা তাকে আনন্দে দিয়ে দিই। যদি আমাদের ভালোবাসাটা ঠিক থাকে বা আমাদের ভালোবাসাটা যদি খাঁটি হয় তাহলে আমি সেটা তাকে দিয়ে দিই। তা জাস্ট অ্যাজ আই হ্যাভ সেড টুডে, বলছে যেমনভাবে আমি তোমাদেরকে আজকে বললাম, আই হ্যাভ সেড দ্যাট, আমি বলছি যে ইফ আই ডোন্ট গো টু হ্যাভেন, বলছে যদি আমি স্বর্গে না যাই ফর এনিথিং এলস, বলছে কোনো কারণবশত যদি আমি স্বর্গে না যেতে পারি, আই উইল বি গোয়িং টু হ্যাভেন ফর অল দ্য পাবলিসিটি, বলছে তাহলেও আই উইল বি গোয়িং, বলছে আমি যাবই টু হ্যাভেন, বলছে আমি যদি কোনো কারণবশত স্বর্গে না যেতে পারি তবুও আমি স্বর্গে যাবই ফর অল দিস পাবলিসিটি। পাবলিসিটি মানে হচ্ছে এখানে প্রচার নয়, পাবলিসিটি মানে হচ্ছে ভালোবাসা, বলতে তোমাদের ভালোবাসার কারণে আমি আর কি হ্যাভেন যাবই। বিকজ কারণ ইট হ্যাজ পিউরিফাইড মি, বলছে এটা আমাকে শুদ্ধ করবে। কোনটা শুদ্ধ করবে না তোমাদের ভালোবাসাটা আমাকে শুদ্ধ করবে স্বর্গে যেতে। অ্যান্ড এবং স্যাক্রিফাইড মানে হচ্ছে উৎকৃষ্ট করা, বলছে এবং উৎকৃষ্ট করবে বা উৎসর্গ করবে, কি বলছে মি আমাকে, অ্যান্ড মেড মি রিয়েলি রেডি টু গো হ্যাভেন, বলছে আপনাদের আর কি আশীর্বাদ আমাকে হ্যাভেনে যেতে সাহায্য করবে বা আপনাদের ভালোবাসা আমাকে হ্যাভেনের পথটা প্রশস্ত করে দেবে। বলছে যদি আমি কোনো কারণে স্বর্গে যেতে না পারি তাহলে কি আপনাদের ভালোবাসাটা আমাকে স্বর্গে যাওয়ার পথটা প্রশস্ত করে দেবে। আই থিঙ্ক, আমি মনে করি দ্যাট যে দিস ইজ সামথিং, এটা হচ্ছে কিছু, দ্যাট উই মাস্ট লাইফ বিউটিফুলি, মানে কি ইট ইজ সামথিং, বলছে এটা হচ্ছে কিছু যেটা হচ্ছে কি আমাদের জীবনকে লিভ লাইফ বিউটিফুলি, মানে কি আমাদের জীবনকে সুন্দরভাবে রাখতে সাহায্য করবে। মানে কি এই ভালোবাসাটাই হচ্ছে এমন একটা কিছু যেটা আমাদের জীবনকে সুন্দর করবে। উই হ্যাভ জেসাস উইথ আস, বলছে আমাদের সঙ্গে জেসাস আছে। অ্যান্ড হি লাভড আস, এবং সে আমাদেরকে ভালোবেসেছে। বলছে ইফ উই কুড অনলি রিমেম্বার, যদি আমরা এটা মনে রাখি দ্যাট গড লাভস মি, শুধুমাত্র ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, অ্যান্ড আই হ্যাভ অ্যান অপরচুনিটি টু লাভ আদার, এবং এটা যদি মনে করতে পারি আই হ্যাভ অপরচুনিটি মানে কি আই হ্যাভ অ্যান অপরচুনিটি, বলছে আমারও একটা সুযোগ আছে টু লাভ আদার্স, মানে অপরকে ভালোবাসার। মানে কি আমি যদি ভাবি কেউ আমাকে ভালোবাসুক না বাসুক, ঈশ্বর আমাকে ভালোবাসে এবং আমার হাতেও একটা সুযোগ আছে অপরকে ভালোবাসার। অ্যাজ হি লাভ মি, যেমনভাবে ঈশ্বর আমাকে ভালোবেসেছে সেরকমভাবে আমি অপরকে ভালোবাসবো। নট ইন বিগ থিংস, বলছে এটা কিছু বড় কিছু নয়, বাট ইন স্মল থিংস উইথ এ গ্রেট লাভ, বলছে এটা বড় কিছু দিয়েই যে ভালোবাসাটা দেওয়া যায় সেটাতে নয়, বাট কিন্তু ইন এ স্মল থিং, বলছে একটা ছোট্ট জিনিস দিয়ে উইথ গ্রেট লাভ, মানে কি একটা ছোট্ট জিনিস দিয়ে পরেও আর কি ভালোবাসা অর্থাৎ মহান ভালোবাসাটা দেওয়া যায়। মানে কি একটা ছোট্ট জিনিস যেটা তুমি দেবে সেটাই তুমি ভালো মনে তাদেরকে দাও এবং হচ্ছে তোমার মুখে একটা হাসি রাখো, বলছে সেটাই তো তোমাকে একটা মহান আনন্দ দেবে। দেন তারপরে বলছে নরওয়ে বিকেম এ নেস্ট অফ লাভ, তাহলে নরওয়েটা আর কি বিকেম মানে পরিবর্তিত হবে এ নেস্ট অফ লাভ, বলছে নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, বলছে একটা ভালোবাসার বাসাতে পরিণত হবে। মানে কি নরওয়েটা হচ্ছে একটা ভালোবাসার মূল কেন্দ্রবিন্দু হবে, মানে কি ভালোবাসার একটা বাসা তৈরি হয়ে যাবে। নরওয়েটা কেন বলেছে, নরওয়ে হচ্ছে একটা জায়গার নাম। 1979 খ্রিস্টাব্দে মাদার টেরেসা যখন আর কি নোবেল পুরস্কার নেন তখন আর কি নোবেল পুরস্কারের অনুষ্ঠানটি নরওয়েতে হয়েছিল, তার জন্য নরওয়ের অধিবাসীদের বলছে যে নরওয়ের মানুষ যদি এগুলো ফলো করতে পারে তাহলে তারাও বা নরওয়ে বিকেমে নেস্ট অফ লাভ, নরওয়েও একটা কিন্তু ভালোবাসার আর কি বাসায় পরিণত হবে। অ্যান্ড এবং হাউ বিউটিফুল, বলছে কি সুন্দর হবে, ইট
উইল বি দ্যাট, এটা হবে যেটা, ফ্রম হিয়ার যেখান থেকে, এ সেন্টার অফ পিস হ্যাজ বিন গিভেন, বলছে সেন্টার ফর পিস, বলছে কি যে ভালোবাসার আর কি একটা সেন্টার মানে মূল কেন্দ্রবিন্দু হবে। বলছে এটা হবে কি সুন্দর যদি নরওয়েটাই হয় একটা ভালোবাসার কেন্দ্রবিন্দু এবং নরওয়ে থেকেই যদি ভালোবাসাটা ছড়িয়ে পড়ে। দেখো কি বলছে, দ্যাট ফ্রম হিয়ার, বলছে এখান থেকেই দ্য জয় অফ লাইফ অফ দ্য আনবর্ন চাইল্ড কামস, বলছে এখান থেকেই শুরু করা যাক। বলছে কি না জয় অফ লাইফ মানে কি জীবনের যে আনন্দ, অফ আনবর্ন চাইল্ড, আনবর্ন চাইল্ড মানে কি যার এখনও যে শিশুটার এখনও জন্ম হয়নি, সেই অজাত শিশুটার আর কি জন্ম এখান থেকেই শুরু হোক। বলছে সমস্ত অজাত শিশুর জন্ম এখান থেকেই শুরু হোক, মানে কি অ্যাবর্শনটার কথা বলেছে। বলছে সমস্ত মানুষ অপরকে মানে অপর অজাত শিশুকে আসতে সাহায্য করুক, মানে নরওয়ের মানুষ। তাহলে কি হবে, বলছে ইফ ইউ যদি তুমি বিকেম হও এ বার্নিং লাইট, একটা জ্বলন্ত আর কি আলো, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে, অফ পিস মানে কি পৃথিবীর শান্তির একটা জ্বলন্ত আলো যদি নরওয়ে হয়, দেন রিয়েলি তাহলে সত্যি দ্য নোবেল পিস প্রাইজ ইজ গিফট অফ দ্য নরওয়েন পিপল। বলছে দেন রিয়েলি তাহলে সত্যই নরওয়ের পিপল থেকে নোবেলটা পাওয়া একটা, বা নরওয়ের মানুষের কাছ থেকে নোবেলটা পাওয়া সত্যি আর কি ভালো হবে, মানে কি তাহলে সত্যি আমি নোবেল পিস প্রাইজটা পেয়ে খুব আনন্দিত হব নরওয়ের মানুষদের কাছ থেকে। তাহলে মাদার টেরেসা কি বলতে চাইলো, যে নরওয়ে যদি আমার কথাটা মেনে চলে বা আমি যেটা বললাম সেগুলো যদি নরওয়ের মানুষ আর কি মেনে চলে, তাহলে নরওয়ে আর কি ভালোবাসার একটা নেস্টে পরিণত হবে, বাসাতে পরিণত হবে, এবং নরওয়ে থেকে ভালোবাসাটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আর নরওয়েটা যদি একটা বার্নিং লাইট, একটা জ্বলন্ত আলো হয় ভালোবাসা, অর্থাৎ কি পৃথিবীর মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার নরওয়ে যদি একটা জ্বলন্ত উদাহরণ হয়, তাহলে কি তাহলে আমার নোবেল পিস প্রাইজটা নেওয়া সত্যি আর কি ভালো হবে নরওয়ের মানুষদের কাছ থেকে। তাহলে আমি সার্থক মনে করব নোবেল পিস প্রাইজটা নিয়ে নরওয়ের মানুষদের কাছ থেকে। তারপর দেখো কি বলছে, গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, এটাই বলে মাদার টেরেসা আর কি তার নোবেল লেকচারটি শেষ করলো। তাহলে স্টুডেন্টস আশা করি তোমরা নোবেল লেকচারটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে স্টুডেন্টস আজকে এই অবধি থাক। বাই বাই স্টুডেন্টস, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।